নমস্কার বন্ধুরা, আমি দেবাঞ্জন। আজকে তোমাদের এমন এক ভ্রমণ আইডিয়া দেব যেটা শুনলেই তোমরা এই বর্ষাতে বেরিয়ে পড়বে। আজকে তোমাদের এমন গল্প শোনাবো যেখানে থাকবে মনসুন রাইড ইন ইন্ডিয়া, মানে এই বর্ষায় তোমরা ইন্ডিয়ার কোথায় কোথায় ঘুরতে পারো। পশ্চিমবঙ্গ ও ভারতের এমন কিছু ভ্রমণ ডেস্টিনেশন নিয়ে আলোচনা করব যা এই বর্ষায় তোমাদের অনেক হেল্প করবে। তাছাড়া তোমরা যদি বাইক লাভার বা ফোর হুইলার লাভার হয়ে থাকো তাহলে তো তোমরা আরামসে ঘুরতে বেরিয়ে যাবে। তাই এই ভিডিও তোমরা তোমাদের বাকেট লিস্ট কিন্তু পূরণ করতেই পারো। প্রথমেই চলে আসি আমরা পশ্চিমবঙ্গ। বর্ষায় পশ্চিমবঙ্গ ঘোরার জন্য নর্থ বেঙ্গল ছাড়া আর কী বা হয়ে থাকে, তাই বাকেট লিস্টে প্রথমেই রাখছি পশ্চিমবঙ্গের বিখ্যাত জায়গা শিটং। শিটং যা পৌঁছানোর জন্য প্রথমেই তোমাদেরকে পৌঁছে যেতে হবে এনজিপি বা নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশনে। সেখান থেকে বাইক বা শেয়ার ক্যাব ভাড়া করে তোমরা 40 কিলোমিটার দূরে শিটংয়ে আরামসে পৌঁছে যেতে পারো। শিটং ঘোরার জন্য 2 দিন 3 রাত্রি যথেষ্ট। শিটংয়ে পৌঁছে তোমরা যে হোমস্টেই বুক করো না কেন, যেন মনে হবে জানলা দিয়ে মেঘ যেন রুমের ভেতরে ঢুকে যাচ্ছে। আহা, এই বর্ষায় এত সুন্দর অনুভূতি মনে হয় না পশ্চিমবঙ্গের আর কোথাও সেরকম পাওয়া যাবে। শিটং ঘোরার জন্য যে স্থানগুলো হলো সেগুলো হলো আহলধারা ভিউ পয়েন্ট, শিটং মনেস্ট্রি, অরেঞ্জ যোগীঘাট ব্রিজ, মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি, ল্যাপচা ফলস, শিটং চার্চ। শিটংয়ে এগুলো তোমরা আরামসে ঘুরে নিতে পারো এবং শিটংয়ে তোমরা 1000 থেকে 1500 টাকার মধ্যে জন প্রতি 3 বেলা 4 রাত্রি খাবার সহ রুম তোমরা আরামসে পেয়ে যাবে। শিটং ঘুরতে তোমাদের 2 দিন 3 রাত্রিতে খরচ হবে 4 থেকে 5000 টাকা জন প্রতি। তাই অবশ্যই তোমরা বর্ষায় বাকেট লিস্টে রাখতেই পারো শিটং। শিটং থেকে খুবই কাছে অবস্থিত এবং এনজিপি রেলওয়ে স্টেশন বা নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশন থেকে মাত্র 80 কিলোমিটার দূরে অবস্থিত, যাকে পশ্চিমবঙ্গের রানী বলা হয়, সেই জায়গাটির নাম হলো দার্জিলিং। তাই বর্ষায় দার্জিলিং ছাড়া আমার মনে হয় বাকেট লিস্ট পূরণ হয় না। দার্জিলিং যেখানে গেলে তোমরা শীতকালে যেমন কাঞ্চনজঙ্ঘা দেখতে পেয়ে যাবে, ঠিক তেমনি বর্ষায় তোমরা দেখতে পেয়ে যাবে লাস গ্রিন ফরেস্ট, মানে বর্ষায় যে ঝাউবন, সেটা চা বাগানে ঘেরা সবুজ বাগান। এগুলো দার্জিলিং ছাড়ার কোথায় বা হয়। দার্জিলিং অনেকটাই উচ্চতায় অবস্থিত হওয়ায় সেখানে মনে হবে যে রাস্তার নিচে তোমরা মেঘ এবং মেঘের ওপর দিয়ে তোমরা যাচ্ছ, এইরকম একটা ফিল পাবেই। টয় ট্রেন যা ওয়ার্ল্ড হেরিটেজের তকমাও পেয়েছে এই দার্জিলিং, তাই দার্জিলিং কিন্তু বর্ষায় হতে পারে তোমাদের পারফেক্ট ডেস্টিনেশন। এনজিপি রেলওয়ে স্টেশন থেকে মাত্র 60 কিলোমিটার দূরে দার্জিলিং বর্ষার জন্য একটি পারফেক্ট ডেস্টিনেশন। শেয়ার ক্যাব বুক করে যা 200 টাকার বিনিময়ে তোমরা এনজিপি রেলওয়ে স্টেশন থেকে আরামসেই দার্জিলিং পৌঁছে যেতে পারো। দার্জিলিংয়ে তোমরা দেখে নিতে পারবে টাইগার হিল, দার্জিলিং হিমালয় রেলওয়ে স্টেশন, ঘুম রেলওয়ে স্টেশন, পিস প্যাগোডা, হ্যাপি ভ্যালি টি গার্ডেন, দার্জিলিং রোপওয়ে, রক গার্ডেন, মিরিক এবং অবশ্যই লাস্টে রাখতেই পারো মেল রোড। রাত্রে 3 দিন তোমরা যদি বাকেট লিস্টে রাখো দার্জিলিং আরামসে ঘুরে আসতে পারবে। দার্জিলিং ঘুরতে তোমাদের খরচ হবে জন প্রতি 3 থেকে 4000 টাকা মাত্র। বর্ষায় তোমরা আরেকটা ডেস্টিনেশন রাখতে পারো যার নাম হচ্ছে ডুয়ার্স। এনজিপি থেকে মাত্র 80 কিলোমিটার দূরে অবস্থিত এবং ম্যাল জাংশন থেকে একদম কাছেই অবস্থিত ডুয়ার্স। কিন্তু বর্ষায় রেকমেন্ড করবো না ডুয়ার্স ঘোরার জন্য, কারণ ডুয়ার্সের ফেমাসই হচ্ছে কিন্তু অভয়ারণ্য বা ন্যাশনাল পার্ক। জলদাপাড়া, গরুমারা এইসব ন্যাশনাল পার্কগুলো কিন্তু জুন মাসের 15 তারিখ থেকে আগস্টের 15 তারিখ অবধি বন্ধ থাকে। বর্ষার কারণে এই অভয়ারণ্যগুলো বন্ধ থাকার কারণে তোমরা কিন্তু ওখানে গেলে মজা সেরকমভাবে করতে পারবে না। বাট তোমরা যদি মনে করো নেচারের মজা নেবে তো অবশ্যই তোমরা বাকেট লিস্টে রাখতেই পারো ডুয়ার্স। ডুয়ার্স ঘুরতে তোমাদের খরচ হবে এই সময়ে 3 থেকে 4000 টাকা। ডুয়ার্সে তোমরা দেখে নিতে পারো সুন্দর সুন্দর চা বাগান এবং লাস গ্রিন ফরেস্ট। পশ্চিমবঙ্গের পরে আমরা দ্বিতীয় রাজ্যে চলে আসি মেঘালয়। ভারতের রানী মেঘালয়, যা শীত, গ্রীষ্ম, বর্ষা সবসময় যেন বেস্ট ভ্রমণ ডেস্টিনেশন হয়েই থাকে। আপামর বাঙালিদের জন্য কিন্তু এই বর্ষায় মেঘালয় যেন একটা স্বর্গের চেয়েও কম কিছু নয়। তাই বর্ষায় মেঘালয় তোমরা তোমাদের পারফেক্ট ভ্রমণ ডেস্টিনেশনও বানিয়ে নিতে পারো। তোমরা গুয়াহাটি থেকে মাত্র 100 কিলোমিটার দূরে শিলং প্রাইভেট ক্যাব বা শেয়ার ক্যাব বুক করেও কিন্তু পৌঁছে যেতে পারো। শিলং যা মেঘালয়ের রাজধানী, এবং শেয়ার ক্যাবে তোমাদের জনপ্রতি 400 টাকা করে ভাড়া পড়বে। সেখানে প্রাইভেট ক্যাবে তোমাদের 3 থেকে 4000 টাকা ভাড়া পড়বে মেঘালয় পৌঁছানোর জন্য। শিলংয়ে পৌঁছে তোমরা এমটিডিসি ট্যুরিজম থেকে শেয়ার বাস বুক করে নিতে পারো সাইট সিন করার জন্য, যার লিস্ট দেখো
স্ক্রিনে আসছে। শিলং থেকে 60 কিলোমিটার দূরে অবস্থিত চেরাপুঞ্জি, যেখানে পৃথিবীর সবথেকে বেশি বৃষ্টিপাত হয়। মাত্র 600 টাকার বিনিময়ে বাস বুক করে তোমরা শেয়ারে একদিনে কিন্তু সাইট সিন করেই আসতে পারো চেরাপুঞ্জিতে। তাছাড়া তোমরা এশিয়ার ক্লিনেস্ট ভিলেজ ডাউকি, যা ক্লিনেস্ট ওয়াটার ও বাংলাদেশের বর্ডার, সেটাও তোমরা একদিনের ট্রিপ কিন্তু রাখতেই পারো। মাত্র 800 টাকার বিনিময়ে শেয়ার বাসে তোমরা আরামসে ঘুরে নিতে পারো। তাছাড়া তোমরা 7 সিস্টার্স ওয়াটারফলস এবং রুট ব্রিজ ট্রেক, এগুলো তোমরা কিন্তু প্রাইভেট ক্যাব বা বাইক বুক করে ঘুরে আসতেই পারো। মৌসিনরাম, যেখানে পৃথিবীর অনেক বেশি বৃষ্টিপাত ওখানেই হয়, সেটাও কিন্তু তোমরা শেয়ার ক্যাবে যেতে পারো। ওখানে কিন্তু শেয়ার বাস যায় না, তাই তোমাদের ক্যাব বা রেন্টেড বাইক নিয়ে তোমাদের যেতে হবে। 8000 থেকে 9000 টাকার বিনিময়ে জনপ্রতি তোমরা শিলং বা মেঘালয় এই বর্ষায় পারফেক্ট ডেস্টিনেশন কিন্তু বানিয়ে নিতে পারো। শিলং ঘুরতে তোমাদের সময় লাগতে পারে 5 থেকে 6 দিন। পশ্চিমবঙ্গের খুব কাছেই অবস্থিত ঝাড়খণ্ড, যা বর্ষায় কিন্তু বাঙালিদের দারুণ টুরিস্ট ডেস্টিনেশন হতেই পারে। প্রথমে চলে আসি আমরা ঝাড়খণ্ডের সবথেকে উঁচু স্থান এবং ঝাড়খণ্ডের সর্বোচ্চ শৃঙ্গ, যার নাম পরেশনাথ হিলস। পরেশনাথ হিলস ট্রেক, যা কিন্তু একটু বর্ষায় ডিফিকাল্ট আর মোট অ্যাডভেঞ্চারাস ট্রেকও হতে পারে। 1350 মিটার উচ্চতায় অবস্থিত এখানে তোমরা দেখতে পারবে কিন্তু লাস গ্রিন ফরেস্ট এবং পরেশনাথ মন্দির, মধুবন ছাড়াও অনেক কিছু। পরেশনাথ রেলওয়ে স্টেশনে নেমে তোমরা একটা অটো বুক করে মাত্র 30 কিলোমিটার দূরত্বে পৌঁছে যেতেই পারো পরেশনাথ হিলসে, এবং তোমরা সেখানে কিন্তু একদিন দুরাত্রি আরামসে কিন্তু কাটিয়ে নিতেই পারো। এছাড়াও কিন্তু তোমরা তোমাদের ট্রাভেল ডেস্টিনেশনে রাখতেই পারো ঝাড়খণ্ডের রাজধানী রাঁচি। রাঁচিতে অবস্থিত ওয়াটারফলস, যার জন্য রাঁচি কিন্তু শীত গ্রীষ্ম বর্ষা সবসময় বিখ্যাত, কিন্তু এই বর্ষায় এই ওয়াটারফলসগুলো যেন ফুলে ফেপে ওঠে। ওয়াটারফলসগুলো হলো হুন্ড্রু ওয়াটারফলস, দশম ফলস, সীতা ফলস এবং বিখ্যাত কিন্তু সেখানকার পত্রাতু ভ্যালি। সেটি অবশ্যই কিন্তু তোমরা পারফেক্ট ডেস্টিনেশন হিসাবে রেখে দিতেই পারো। এখানে তোমরা হাতে যদি তোমাদের একটু সময় থাকে তাহলে তোমরা রাঁচি থেকে 150 কিলোমিটার দূরে নেতারহাটেও কিন্তু ঘুরে আসতে পারো। পাহাড়ের কোলে অবস্থিত নেতারহাট, যা একটি পারফেক্ট ডেস্টিনেশন কিন্তু তোমাদের জন্য হয়েই যাবে এই বর্ষায়। রাঁচি ঘুরতে তোমাদের কিন্তু সময় লেগে যেতেই পারে 3 থেকে 4 দিন এবং খরচ হতে পারে জনপ্রতি 8 থেকে 9000 টাকা। পশ্চিমবঙ্গের একদম পাশেই অবস্থিত উড়িষ্যা, যা এই বর্ষায় তোমাদের পারফেক্ট ডেস্টিনেশন কিন্তু হয়েই থাকবে। বর্ষায় তোমাদের 2 থেকে 3 দিনের ছুটি, তো উড়িষ্যা অবশ্যই তোমরা তোমাদের ডেস্টিনেশনে রাখতেই পারো। প্রথমে চলে আসি উড়িষ্যার ফেমাস লেক, যার নাম চিল্কা লেক, যা স্পেশাল ল্যান্ডস্কেপের জন্য বর্ষায় আরও লাস গ্রিন হয়ে ওঠে। চিল্কা লেক, যা এশিয়ার লংগেস্ট লবণাক্ত হ্রদ এবং ওয়ার্ল্ডের দ্বিতীয় বৃহত্তম লবণাক্ত হ্রদ নামেও অতি পরিচিত। এই বর্ষায় তোমরা এখানে অনেক বিদেশি পাখি ও ডলফিন দেখতে পারবে। চিল্কা লেক, যা বর্ষায় বোটিংয়ের জন্য এবং মজা করার জন্য দারুণ জায়গা। চিল্কা লেক, যার পাশে পাহাড় দিয়ে ঘেরা এবং জঙ্গল, যা তোমাদের আরও মনোমুগ্ধকর করে তুলবে। তোমরা যদি ফিশিং লাভার হও তাহলে তো কোনো কথাই নেই, বর্ষায় অবশ্যই পারফেক্ট ডেস্টিনেশন কিন্তু এই চিল্কা লেক। চিল্কা লেকের নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন হলো চিল্কা। আর তোমরা যদি ভুবনেশ্বর বা পুরী থেকে আসো তাহলে তোমরা শেয়ার ক্যাব বা শেয়ার বাসে করেও কিন্তু চিল্কা লেক একদিনের ট্রিপ নিতে। দ্বিতীয় তোমরা রাখতে পারো এই বর্ষায় বিখ্যাত জায়গা ভিতরকণিকা ন্যাশনাল পার্ক, যা উড়িষ্যার কিন্তু একটা হিডেন জেম, যা বিখ্যাত ম্যানগ্রোভ অরণ্যের জন্য কিন্তু এখানকার অনেক বিখ্যাত। তাছাড়া ওয়াইল্ড লাইফ অ্যানিমেল তোমরা এখানে ভালো দেখে নিতে পারবে। এখানে বাঘ, হরিণ এবং কুমির খুব দেখা যায়। ভিতরকণিকা, যার বোট সাফারি একটি মোস্ট ডু অ্যাক্টিভিটি নামে পরিচিত, যেখানে তোমরা ম্যানগ্রোভের মধ্যে দিয়ে প্রবেশ করে নানা ধরনের ওয়াইল্ড লাইফ অ্যানিমেলস দেখে নিতে পারো। যদি তুমি নেচার বা অ্যাডভেঞ্চারাস লাভার হও তাহলে তো ভিতরকণিকা ন্যাশনাল পার্ক পারফেক্ট তোমারই জন্য। ভিতরকণিকা ন্যাশনাল পার্কের পরে তোমরা রাখতেই পারো উড়িষ্যার ফেমাস জায়গা দারিংবাড়ি। দারিংবাড়ি প্রত্যেকেই শুনে থাকি, যা ব্রহ্মাপুর বা বহরমপুর রেলওয়ে স্টেশন থেকে মাত্র 100 কিলোমিটার দূরেই অবস্থিত। দারিংবাড়ি, যাকে উড়িষ্যার কাশ্মীরও বলা হয়ে থাকে। মনসুনে এখানে তোমরা ক্লাইমেটের সাথে সাথে লাস গ্রিন ফরেস্ট তোমাদের মনোমুগ্ধকর করে তুলবে। এখানকার ওয়েদার মনসুনে খুবই কুল হয়, যা মনসুন এখানকার একটি প্লেজেন্ট ওয়েদারও বলতে পারো। দারিংবাড়ির ওয়াইল্ড লাইফের জন্য কিন্তু ফেমাস, যেখানে তোমরা হাতি ও বিদেশি পাখি
খুব দেখতে পারবে। বর্ষায় এখানকার ওয়াটারফলস যেন ভীষণ ফুলে ফেঁপে জেগে ওঠে। তাই তোমাদের জন্য পারফেক্ট ডেস্টিনেশন কিন্তু হতে পারে এই দারিংবাড়ি। আর এরকম ভিডিও দেখতে চাইলে অবশ্যই কমেন্টস করো, ভালো লাগলে লাইক করো, শেয়ার করে দিও। আর তোমরা অনেকেই দেখছো কিন্তু সাবস্ক্রাইবার অনেকেই করছো না, তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর অবশ্যই একটুখানি যারা মনসুনে ঘুরতে যেতে চাইছে একটু তাদের সাথেও শেয়ার করে দিও। ভালো থেকো, টাটা, বাই বাই, টেক কেয়ার, গুড নাইট।